السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نزير له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলেই সকল প্রকারের কৃপণতা দূর করে পুরুষোচিত কণ্ঠে আওয়াজ করে দিলের সকল শক্তি জবানে এনে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته فزادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله لا إله जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा गरीबेर जिकिर इल्लल्लाह धनीदेर जिकिर इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم كما استخلف الذين من قبلهم كما استخلف الذين من قبلهم صدق الله العظيم সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। মিথ্যা কথা।
এই যে সকলেই বললেন না যে আল্লাহ, এই কথাটা মিথ্যা কথা বলছে। নাউজুবিল্লাহ পড়েন। আমিও বললাম একটু অসুন্দর শোনা গেছে না? হুজুর কেমন কথা বললেন আপনি? আমরা বললাম সকল ক্ষমতার মালিক আল্লাহ, আপনি আমাদেরকে বললেন মিথ্যা কথা। এই কথাটা আমি বলিনি, এই কথাটা সূরাতুন নূরের 55 নং আয়াত আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। ব্যাখ্যায় আমি যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আল ইমরান, সূরার নাম কি? আল ইমরান। একটি পরিবারের নামে রব্বুল আলামিন সূরা নির্মাণ করেছেন, সেটা হচ্ছে ইমরানের পরিবারের নাম দিয়ে একটি সূরা আল্লাহ পাক লিখেছেন। আল মানে পরিবার, ইমরান আল্লাহ পাকের একজন নবী, তাহলে আল ইমরান, ইমরানের পরিবার, এই নামে একটি সূরা আল্লাহ পাক কোরআনের মধ্যে রেকর্ড করেছেন। এই সূরার 139 নং আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হবে না, ওয়ালা তাহজানু, পেরেশান হবে না, মনের মধ্যে কোনো দুর্বলতা আনবে না, কোনো পেরেশানি নাই, কোনো দুর্বলতা নাই, কোনো ভয় নাই। ওয়ান্তুমুল আ'লাউন, তোমাদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহ বললেন তোমাদের মন ছোট করবে না, ভয় পাবে না, পেরেশান হবে না। ওয়ান্তুমুল আ'লাউন, বিজয় যিনি তোমাদেরকে করে দিবেন তিনি কে? একটা শর্ত লাগাইছে, এরপরে আল্লাহ পাক একটা শর্ত লাগাইছে। শর্ত মানে একটু বাংলায় বুঝাই, ব্যাকরণ। যেমন মনে করেন আমাদের হাজী রিয়াজুল সাহেব বলল, জুয়েল সাহেবকে বলল, তুমি যদি আজকে মসজিদে আসো তাহলে আমি মসজিদে আসবো। তাহলে এর পিছনে কি? যদি না আসো তাহলে? আমাদের বাংলায় কথাটা ব্যবহার হয় এভাবে, তুমি যদি খাও আমি, তাই না? তুমি যদি আসো আমি, তাহলে বিপরীতে কি আসে? যদি না আসো আমি, যদি না খাও আমি। এরকম একটা শর্ত আল্লাহ পাক এই আয়াতের মধ্যে লাগাইছে। আল্লাহ বললেন পেরেশান হবে না, মন ছোট করবে না, ভয় পাবে না, বিজয় দিবেন তিনি যিনি আরশে বসে আছেন তিনি কে? তবে শর্ত একটা লাগিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, তবে যদি তোমরা মুমিন হও। ঠিক কিনা বলে? যদি কি হও? বিজয় দিবেন কে? এখন এর পিছনের কথায় আসি, যদি মুমিন না হও তাহলে কি দিবে না? কথাটা মনে হয় বুঝেন নাই। আল্লাহ বলছেন যদি মুমিন হয় তাহলে বিজয়, আর যদি মুমিন না হও তাহলে। কথাটা মিলছে নি আমাদের কথার সাথে? মিলছে? এখন আসেন কথা। ওই যে বললাম না যে আপনারা মিথ্যা বললেন, কারণ হলো পৃথিবীর মানুষ, আমি নয় শুধু, আলেম নয় শুধু, জালেম নয় শুধু, সব প্রকারের মানুষগুলো শুধু মুখে বলে আমার রবকে। 100-র মধ্যে 10% মানুষ আপনি খুঁজে পাবেন না বর্তমান জামানায় মুখেও বলে রব একজন তিনি কে, দিলেও বলে রব একজন তিনি কে। ঠিক কিনা বলেন? যদি আমার মুখের রব আর আমার দিলের রব যদি একই হইতো তাহলে আজ ফিলিস্তিনের এই অবস্থা হতো না। ঠিক কিনা বলেন? একটাই কারণ, মুখে যেটা বলে দিলে সেটা আমাদের নেই। আল্লাহ বলতেছেন সূরাতুন নূর খুলে দেখেন 55 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, আরো কঠিন কথা বলেছেন।
ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ বললেন ওয়াদা, আমি ওয়াদা করলাম। আল্লাহ মানে কি? ওয়াদাল্লাহ, ওয়াদা করেছেন কে? কথা বুঝতেছেন? কাদের সাথে ওয়াদা করলেন? আল্লাযীনা আমানু, আমানু মানে বিশ্বাসী যারা, মুমিন যারা। আল্লাহ বললেন আমি ওয়াদা করলাম আল্লাযীনা আমানু, যারা মুমিন তাদের সাথে, মিনকুম তোমাদের মধ্য থেকে। তাহলে বোঝা গেল তোমাদের মধ্য থেকে যারা মুমিন তাদের সাথে আল্লাহ কি করেছেন? ওয়াদা করেছেন। তোমাদের সকলের সাথে না। কথা বুঝতেছেন? মিলাই দেখবেন, তোমাদের মধ্যে যারা মুমিন তাদের সাথে আল্লাহ ওয়াদা করে, তোমাদের সকলের সাথে না। কি ওয়াদা করলেন? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা তোমাদের মধ্যে মুমিন এবং যারা তোমাদের মধ্যে সৎকর্মশীল, কোরআন অনুযায়ী জীবন চালায়, হাদিস অনুযায়ী জীবন চালায়, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন চালায়, এই শ্রেণীর মানুষগুলোর সাথে রব্বুল আলামিন ওয়াদা করলেন লা ইস্তাখলিফান্না লাহুম, অবশ্যই অবশ্যই তোমরা যদি তোমাদের ঈমানের উপর অটল থাকো, তোমরা যদি তোমাদের কোরআনের উপর অটল থাকো, তোমরা যদি তোমাদের রাসূলের দেওয়া আদর্শের উপর অটল থাকো, তোমরা যদি উলামায়ে কেরাম যেভাবে তোমাদেরকে কোরআন দিয়ে গাইড করে, যেভাবে তোমাদেরকে সুন্নাহ দিয়ে গাইড করে, যেভাবে তোমাদেরকে হাদিস দিয়ে গাইড করে, এভাবে যদি তোমরা কোরআন সুন্নাহ এবং হাদিসের উপরে অটল থাকো, রব্বুল আলামিন ওয়াদা করলেন এই জমিনের সকল ক্ষমতা রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? তাহলে এখন আসেন, আল্লাহ বললেন আমি মুমিনকে ক্ষমতা দিব, যারা কোরআন অনুযায়ী চলবে তাদেরকে ক্ষমতা দিব। তাহলে আমরা সবই তো মুমিন। নামাজ পড়ি না? হ্যাঁ, নামাজ পড়ি, রমজানের রোজাগুলো করলাম, জাকাত দেই, প্রতিবেশীর খোঁজ খবর নেই, হালাল খাই, হারামে যাই না, সুদ খাই না, ঘুষ খাই না, ছেলে সন্তান সকলে নামাজ পড়ে। তাহলে কেন আমাদের এত আজ লাঞ্ছনা? তাহলে আল্লাহর ওয়াদা কোথায় গেল? আল্লাহ তো বললেন যে যারা মুমিন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সকলে বলেন সত্য না মিথ্যা? তাই না? তাহলে আল্লাহর কথা যদি সত্য, ওটাকে সত্যের মানদণ্ডে ধরে যে আল্লাহ বলছেন আমি মুমিনদেরকেই ক্ষমতা দিব, কোরআন অনুযায়ী যারা চলবে তাদেরকেই ক্ষমতা দিব, হাদিস অনুযায়ী যারা চলবে তাদেরকেই ক্ষমতা দিব, তাহলে আল্লাহর কথা যদি সত্য হয় তাহলে এটা পরিষ্কার যে আমরা কোরআন অনুযায়ী চলতে পারি না। ঠিক কিনা বলেন? যেহেতু কোরআন সত্য, তাহলে আমরা আমাদের ব্যর্থতা, আমাদের এই জন্য আজকে ফিলিস্তিনের মানুষ মার খাচ্ছে, এই জন্য আপনার ভাই ফিলিস্তিনে মার খায়, এই জন্য আপনার ভাই মায়ানমার থেকে সেই তাড়া হয়ে বাংলাদেশে এসে অবস্থান করছে। কারণ একটা, কারণ মুখে বলে আমাদের রবকে, কিন্তু দিলে কি নেই। এই জন্য রব্বুল আলামিনের কথা, নবীর কথা মিলাবেন, হাজার মিছিল করবেন, হাজার সমাবেশ করবেন, হাজার মসজিদ নির্মাণ করবেন, হাজার মাদ্রাসা নির্মাণ করবেন, দাওয়াতের কাজ করবেন, পীরের খানকায় সময় দিবেন, সব কিছু আপনি করবেন। দিল যদি আপনার ঠিক না হয়, বাহিরে যতই সৌন্দর্য থাকুক না কেন, রব্বুল আলামিন সূরাতুন নূরের 55 নং আয়াতের ঘোষণা অনুযায়ী আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন না। ঠিক কিনা বলে?
আপনি যদি পরিপূর্ণ মুমিন হন তাহলে আপনার সন্তান ইহুদি কালচারে, খ্রিস্টবাদী কালচারে বেড়ে উঠতে পারে না। একটু লক্ষ্য করে দেখবেন, আপনার ফ্যামিলি থেকে নিয়ে, আমার ফ্যামিলি থেকে নিয়ে, আমার পরিবার, আমার সমাজ, আমার গ্রাম, আমার থানা, আমার মহল্লা, আমার জেলা, সব কিছু আমরা চাই ইহুদি কালচারে গড়তে, ঠিক কিনা বলেন? সন্তানের দিকে তাকান, চুলগুলো কিভাবে কাটে, মেয়ের দিকে তাকান, ভুরুগুলো কিভাবে প্লাক করে, ছেলের দিকে তাকান কি ধরনের পোশাক পরিধান করে, মেয়ের দিকে তাকান কি ধরনের পোশাক পরিধান করে, স্ত্রীর দিকে তাকান কেমন পর্দা করে, মায়ের দিকে তাকান সন্তান নিয়ে চলে যাচ্ছে, ওপেনে মার্কেট করছে, সব কিছু আপনি আপনার মন মতো করছেন। একটু ব্রেন খাটায় দেখেন, আমি কিন্তু জায়েজ না জায়েজের কথা বলছি না, সবই জায়েজ। সবই কি জায়েজ? প্যান্ট পরা জায়েজ, গেঞ্জি পরা জায়েজ, খালি মাথায় চলা জায়েজ, সব জায়েজ, কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেম ওই জায়গা যে আপনার প্রত্যেকটা লিবাসে, প্রত্যেকটা জায়গায় আপনি চাচ্ছেন যে আমার সব কিছু ইহুদি কালচারে তৈরি হয়ে যায়। কারণ এটাই আজকের ক্যারিয়ার মানুষের, এটাই মানুষ চায়। এই জন্য আল্লাহ পাক বললেন, আপনি হয়তো প্রশ্ন করবেন নবী কেন এমন অল্প স্বল্প সরঞ্জাম দিয়ে জীবন কাটিয়েছেন, নবী কেন 20 তলা বিল্ডিং এর মালিক হয়নি? হয়তো আপনি বলতে পারেন নবীর সময় এগুলো ছিল না, কিন্তু বুখারীর বর্ণনা খুলে দেখবেন, আল্লাহর নবী বললেন, আল্লাহ রব্বুল আলামিনকে যদি আমি বলতাম, রব্বুল আলামিন স্বর্ণ দিয়ে উহুদ পাহাড়কে গড়ে দিতেন, ঠিক কিনা বলে? মেরাজের রজনীতে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। যেখানে কোরআনে জান্নাতের কথা এসেছে সেখানেই জাহান্নামের কথা দিয়েছেন কে? জান্নাত সত্য, জাহান্নাম সত্য। জান্নাত দেখে নবীজি দুনিয়ায় এসে বললেন, দুনিয়ার কিছু আমার দরকার নেই, আমার যা কিছু দরকার জান্নাতে যিনি দিবেন তিনি কে? আমি কিন্তু জায়েজ না জায়েজের কথা বলছি না। আজকে মার খাচ্ছি কেন? এই কারণে, ওই যে প্রকৃত মুমিন আমরা হতে পারছি না, মুখে একটা দিলে আর একটা। আমি কি কথাগুলো ভুল বলতেছি? ভুল বললে একটু মিলাবেন কোরআনের সাথে। এরপর রব্বুল আলামিন বললেন, লা ইয়াস্তাখলিফান্না লাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। যদি তোমরা প্রকৃত মুমিন হও, যদি তোমরা কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী জীবনকে গড়ে চলো, তোমার সামনে যদি নাজায়েজ কিছু আসে তুমি ওটাই গ্রহণ করতে পারবে না, তোমার সামনে যদি হারাম কিছু আসে তুমি ওটাকে গ্রহণ করতে পারবে না, তোমার সামনে তোমার মেয়ে বেহায়াপনা করে তুমি ওটা বরদাস্ত করতে পারবে না, তোমার ছেলে রাত 12টা 1টা 2টার সময় নেশা করে বাড়িতে ফিরে তুমি এটা বরদাস্ত করতে পারবে না, তোমার স্ত্রী বয়ফ্রেন্ড যে বিয়ের সাথে এদিকে সেদিকে ঘুরে বেড়ায় তুমি এটা বরদাস্ত করতে পারবে না। কিন্তু আজকের সমাজটা এমন হয়েছে, আমরা বলি এই সব হচ্ছে এ যুগের ফ্যাশন, ঠিক কিনা বলে? এই সব এ যুগের ফ্যাশন। চলেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আপনিও মার খাবেন, আমিও মার খাবো, আপনিও খাবেন, আমিও খাবো, খেতে হবে আমার। আল্লাহ পাক বললেন, তবে যেই জাতি, যেই মানুষগুলো প্রকৃত মুমিন হয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন কাটিয়ে যদি দৃঢ়ভাবে মজবুতির সাথে জীবনকে আঁকড়ে ধরতে পারে, আমি রব্বুল আলামিন তোমাদের পূর্বে যেভাবে করে ওমরকে আমি দিয়েছিলাম অর্ধ জাহানের বাদশাহী, নবী সুলাইমানকে দিয়েছিলাম পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলাম, জুলকারনাইনকে পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলাম,
আজকের যুগেও যদি রব্বুল আলামিন বললেন প্রকৃত মুমিন হয়ে যায়, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম এই দুনিয়ার জমিনে ইমানদারদের ক্ষমতা আমি বাস্তবায়ন করে দিব। আল্লাহু আকবার। তাহলে প্রকৃত কি হতে হবে? মুমিন হতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানে যান, দোকানদার সে চায় সর্বদা একটু ওজনে কম দিবেন। কাউন্টারে যান, কাউন্টার মাস্টার, টিকিট মাস্টার চায় 2 টাকা কিভাবে বেশি নিবে। ট্রেনে চলেন, কিছু কিছু প্যাসেঞ্জার দেখবেন টিটি যখন টিকিটের জন্য আসে তখন বাথরুমে যায়, এদিকে যায় ওদিকে যায়, যাতে করে টিকিট না দেওয়া লাগে, ঠিক কি না? এভাবে যদি মুমিনের অবস্থা হয়ে যায় তাহলে তো আপনার জমিনে কেন আসমানে কেন কোনোদিন ইসলামী শাসন ব্যবস্থা সম্ভব নয়। এই জন্য ফিলিস্তিনের মার খাচ্ছে। হৃদয়ের মধ্যে আল্লাহ নেই। হৃদয়ের মধ্যে কি নেই? আমাদের নেই, কারোই নেই। সাহাবীদের মতো যদি আমাদের বিবেক বুদ্ধি হয়ে যেত, আমাদের জীবন ব্যবস্থা হয়ে যেত, তাহলে 313 জন সাহাবীর মোকাবেলায় হাজার মুশরিক আল্লাহ পাক সেকেন্ডের মধ্যে সর্বনাশ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ রোম সৈন্যকে খালিদ বিন ওয়ালিদের 13টি তরবারির সামনে কচু কাটা রব্বুল আলামিন করে দিয়েছে। হযরত ওমরের দাপটে পুরা পৃথিবীর অর্ধেক জমিন সহ কেঁপেছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্যই তো কবি ওমরের নামে এমন গান লিখেছে আজীবন মানুষ গাইবে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর। বলনি দেবে না হামজা তারিখ, খালিদ বিজয় সমর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে আমি নবী দিব না, রাসূল দিব না। এ কথা তো তুমি বলো নাই যে একজন ওমর তুমি দিবে না। বলেছে ওমরের মতো আরো ওমর পৃথিবীতে আসতে পারে কিনা, কিন্তু আসছে না কেন? আমাদের ঈমানের দুর্বলতা। এরপর রব্বুল আলামিন বললেন প্রকৃত মুমিন হয়ে যাও, দুনিয়ার জমিনে ক্ষমতা দিব, বাদশাহী দিব, সব দিব। আফগানিস্তানের দিকে লক্ষ্য করেন। আপনি হয়তো চিন্তা করবেন আফগানের মধ্যে খেলাফত কায়েম হয়নি, ইমারত কায়েম হয়েছে। কারণ হলো খেলাফত বলে যেটা বিশ্বব্যাপী হয়, ইমারত বলে যেটা দেশব্যাপী হয়। আফগানের মধ্যে ইমারত কায়েম হয়েছে, কিন্তু মুসলমান, আজকের মুসলমানের ঈমান এমন দুর্বল, এখনো দেখা যায় আফগানের মধ্যে এখনো ঈমানদার আছে, কিন্তু ভবিষ্যতে এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন না যে আফগানি মুসলমানদের মধ্যে মুনাফিক প্রবেশ করবে না, ঠিক কি না? আবার হতে পারে তাদের মধ্যে মুনাফিক ঢুকে আবার আফগানকে তছনছ করে দিবে, পারে না? পারে। বিশ্বের মুসলমানের এখনো পর্যন্ত হুঁশ আসে না যে আফগান ধ্বংস করলো, ইরাক ধ্বংস করলো, মিয়ানমারের মুসলমান ধ্বংস হলো, তেসনিয়া বসনিয়া সব ধ্বংস হলো, বুখারা, সামারকান্দ, সিরিয়া, শাম সব জায়গার মুসলমান শুরু থেকে আজ পর্যন্ত নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত। এখনো মুসলমান কোরআন বাদ দিয়ে ইহুদি নিয়মের দিকে তাকিয়ে থাকে, ঠিক কিনা বলেন? শুরুতে কি হলো? হামাস যোদ্ধারা ইসরায়েলের কিছু মানুষকে আটক করলো। তারা কি করলো? ছেড়ে দাও, আমরা তোমাদের সাথে যুদ্ধ বিরতির অঙ্গীকার দিলাম। ছেড়ে দিল, কিছুদিন যুদ্ধ বিরতি রেখে আবার কি করলো? বোমা মারল। এরকম একবার নয়, দুইবার নয়, বারবার প্রতিশ্রুতি তারা ভঙ্গ করলো। এখনো মুসলমান তাকিয়ে আছে যে দেখি দাদারা কি বলে। দাদারা কি করছে? বারবার নিয়ম লঙ্ঘন করে তাদের মতো করে তারা মুসলমান ধ্বংস করছে। মুসলমানের এখনো হুঁশ আসে, এই জন্য মুসলমান মার খাচ্ছে। আপনিও খাবেন, চিন্তা করেন না, সময় খুব ঘনিয়ে আসছে। আপনিও, আমার তো মনে হয় আমাদের বাংলাদেশের মুসলমানের যে অবস্থা আছে, আপনি বলেন তো,
যদি বলা হয় যারা এই যে অটো টটো চালায়, রিক্সা চালায় বা দিনমজুরি কাজ করে, 100 দিনমজুরকে এক জায়গায় করে আপনি বললেন যে ভাই এই যে টাকাগুলো তোমাদেরকে 20,000 টাকা করে আমি দিলাম, এই সব টাকাগুলো হচ্ছে সুদের টাকা। কি বললেন? এই 20,000 টাকা করে তোমাদেরকে দিলাম, সব কিসের টাকা? সুদের টাকা। বলেন তো কয়জনে নিবে আর কয়জনে নিবে না? সবাই বলেন, সবাই নিবে। কে? মুমিন না আমরা? আমরা মুমিন না? টাকা যে, তাই না? মানি সেকেন্ড গড, নাউজুবিল্লাহ পড়েন। এটা হলো আমাদের ইমানের অবস্থা। তাদের যদি অবস্থা হয়, বাংলার জমিনে ঢাকা শহরে যদি 1-2টা মিসাইল পড়ে, সব কবে দাদা ইহুদিদের তোমাকে পাও ধরি, তোমরা আর আমাদেরকে বোমা টোমা মারো না, তোমরা যেমনি কবা আমরা এমনিই আছি। এই জন্য সময় খুব ঘনিয়ে আসছে, টেনশন করেন না, চিন্তা করেন না। কিন্তু এর মধ্যে দিয়েও আল্লাহ পাকের একটা দল থাকবে। তিরমিজি শরীফের হাদিস 2138 নং হাদিসের বর্ণনা খুলে দেখবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত মুআবিয়া বাবা থেকে বর্ণনা করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন নবীজি বলেছেন, লা তাযালু মান উম্মতি, আমার উম্মতের মধ্য থেকে একটি দল সর্বদা এমন থাকবে, মানসুরিনা, যারা সর্বদা সব দিক থেকে পরিষ্কার থাকবে, ক্লিন থাকবে, নিউট্রাল থাকবে, ইউনিক একটি দল হবে। রব্বুল আলামিনের নবী বললেন এই দলটির অবস্থা কেমন হবে? এদের কাছে বিভিন্ন দিক থেকে মানুষ আসবে দাওয়াত নিয়ে। খ্রিস্টানরা তাদের মিশনারির দাওয়াত দিবে, হিজবুত তাওহীদ তাদের মিশনারির দাওয়াত দিবে, ভণ্ড মাজার পূজারী তাদের পীরের দাওয়াত দিবে, বিভিন্ন দিক থেকে তাদের পীরের দাওয়াত আসবে। কিন্তু তারা বলবে না না, আমার সামনে কোরআন আছে, আমার সামনে হাদিস আছে, আমার সামনে রাসূলের সুন্নাহ আছে, আমি এর বাহিরে যেতে পারবো না। আল্লাহর নবী বললেন এমন একটি জাতি আমার উম্মতের মধ্যে থাকবে, লা ইয়াজুরুহুম মান খাযালাহুম। নবীজি বললেন এই জাতি দরিদ্র হোক, বিত্তশালী হোক, সমাজের নিম্ন শ্রেণীর হোক, উচ্চ শ্রেণীর হোক, যেই পর্যায়ের হোক না কেন, নবীজি বললেন এদের ক্ষতি কখনো কেউ করতে পারবে না, হাত্তা তাকুমুস সাআহ, এদের বীরত্বের মধ্য দিয়েই কিয়ামত কায়েম হয়ে যাবে। এ ধরনের একদল মুমিন সব সময় থাকবে সমাজের মধ্যে। কিন্তু আজকের আমার সমাজে আমরা এ ধরনের মুমিন হতে পারছি না। আমি মনে করি যে আমি মোটা মোটা বাজার করছি, বড় ইলিশ মাছ কিনছি, গরুর মাংস রান টানিছি, আমি মনে হয় সবচেয়ে খুশি। এই যে দেখেন না ইন্ডিয়ার মধ্যে কি করছে, কারণ দেখেন ওয়াকফ, এই যে মসজিদটা যারা আপনাদের নামাজের জন্য ব্যবস্থা করেছেন, মুরব্বী যারা ছিলেন, তারা এটা ওয়াকফ করছে না? কোনোদিন কবে যে ওয়াকফটা আমরা লয়ে যাই? আরে ওয়াকফের নিয়মটা শুধু ইসলামেই আছে। কোথায় আছে? শুধু ইসলামেই আছে। এখন ইন্ডিয়ায় কি করছে, যত ওয়াকফ আছে সব বাতিল, সব কি বাতিল করে। এখন যত কোথা থেকে ব্রেন দেখেন, কারণ ওয়াকফের সিস্টেমটা শুধু ইসলামে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, অন্য দিকে কিন্তু এগুলো নেই। তাহলে এখন টার্গেট করছে কাদেরকে? ওয়াকফের নিয়ম বাদ দিয়ে মুসলমানদের। কোথায় আছেন? খুব শীঘ্রই টের পাবে। ইদান কাশাফাল গোবার ফাসাউফা তারা, যখন সূর্য উদিত হয় তুমিও দেখো, আমিও দেখি, সবাই দেখে। এই জন্য হুঁশিয়ার হও, তুমি কি হও? হুঁশিয়ার হও। আজকে ফিলিস্তিনের জন্য আমরা মিছিল করব, মিটিং করব, এরকম কি একবার করছি? আচ্ছা বলেন তো, শাপলা চত্বরে যত মানুষ হইছে, আল্লামা মরহুম আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহির ডাকে যত মানুষ হয়েছে, এমন ট্র্যাজেডি, এমন সম্মেলন পৃথিবীর জমিনে খুব কম হয় না বেশি হয়? কম হয়। তারপরেও ওইটার দ্বারা ফায়দা কি হয়েছে দেখেন তো?
কত দফা দাবি করছিল, কোনো ফায়দা হয়েছে? এই যে বার 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 যে আমরা দাবি করি মুসলমানরা, এইটা দরকার ওইটা দরকার, এমন করেন তেমন করেন, এই যে দাবিগুলো আমরা করি, কোনো ফায়দা হয়? কারণ কি? কারণ হচ্ছে এই যে দাবিগুলো যে নিয়ম থেকে আসছে, এই নিয়ম হচ্ছে কোরআন হাদিসের বাইরে আমাদের নিজেদের করা, গণতন্ত্রী ইহুদিদের দেওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আপনি ডাইরেক্ট কোরআনের নিয়মে অটল থাকতেন, ডাইরেক্ট হাদিসের নিয়মে অটল থাকতেন, হয়তো শহীদ নয়তো গাজী, হয়তো শহীদ নয়তো গাজী, এমন যদি আপনার অবস্থা হতো, একদিন না একদিন সেই ওমরের যুগের মতো পৃথিবীর জমিনে ইসলাম কায়েমের ব্যবস্থা যিনি করে দিতেন তিনি কে? একটা কথা বলবো, মাইন্ড করবেন? হ্যাঁ, নেভার মাইন্ড, কেউ মাইন্ড করে না। বাংলাদেশের যত মোল্লা মৌলবী আছে, আমাদের কথাটাই বলি, কারণ আমাকে তো একটু গালি বেশি দেয় মানুষ, মোল্লাকে গালি বেশি দেয়, আমাদের কথাটাই বলি। যত মোল্লা মৌলবী বাংলাদেশে আছে, কোন মোল্লার দিয়ে আপনার বিশ্বাস হয় যে ইনাকে যদি ক্ষমতায় বসাই 20 বছর রাখি, ইনি কোনো অশুভ অসুন্দর কোনো খারাপ কাজ করবে না, এমন কোনো মোল্লা আপনার চোখে বাঁধে? হ্যাঁ, আছে? নাই, নাই। তাহলে দেখেন, যারা কোরআন নিয়ে হাদিস নিয়ে 24 ঘন্টা রিচার্জ করছে, কোরআন নিয়ে, কোরআনের কোথায় কি আছে, তাদের দ্বারা যদি আপনি দুনিয়ার জমিনে ইসলাম কায়েমের বিশ্বাস না করতে পারেন, তাহলে তাদের ছাড়া যারা আছে তাদের দ্বারা কি সম্ভব? কথা পরিষ্কার, কথা কি? অথচ মোল্লা মৌলবী আমরাও মুসলমান, এর বাইরে যারা আমরা আছি আমরাও কি মুসলমান, আমরাও মুমিন বলি নিজেদেরকে, কিন্তু নিজেদের প্রতি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি। এই জন্য আপনার পিঠে আমার পিঠেও তেল মাখাতে হবে, যে কোনো সময় আমাদের উপরেও আসতে পারে। তবে কথাগুলো একটু শোনায় দেই, মনে রাখবেন আল্লাহ কি কি শর্ত দিয়েছেন, যে তোমার দুনিয়ার জমিনে যদি তোমার ক্ষমতা পেতে হয়, দুনিয়ার জমিনে যদি ইমান দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে যদি তোমার ক্ষমতা স্থাপন করতে হয়, তাহলে তোমরা কিভাবে চলবে, এটা একটু বলছি। আমার কথা কি কাউকে মিন করে বলতেছি? হ্যাঁ, কাউকে মিন করে না, জাস্ট বাস্তব কথা। ফিলিস্তিনের মানুষ কেন মার খাচ্ছে? এই একটা কারণ। আমরাও একসময় দেখবেন মার খাবো। আরব আমিরাত আরো কোন দেশকে কার পরে কোনটাকে আক্রমণ কারা করবে এটা কেউ জানে? বলতে পারে না। অবশ্যই হতে পারে, একটাই কারণ হবে, আমাদের দিলে যিনি থাকার কথা তিনি। এই জন্য রব্বুল আলামিন বললেন, তোমরা যদি মুমিন হয়ে যাও, প্রকৃত মুমিন হয়ে যাও, রাসূলের সুন্নাহ জীবনে চলে আসে, শার্ট পরো প্যান্ট পরো, আমি না জায়েজ বলবো না, জায়েজ বলবো না, জায়েজ, কিন্তু রাসূলের সুন্নাহ কিন্তু এটা নয়। দাড়ি রাখো জায়েজ, ছোট রাখো জায়েজ, আমি বলবো না তুমি এটা জায়েজ না, না জায়েজ, কিন্তু রাসূলের সুন্নাহ ছোট রাখা নয়, রাসূলের সুন্নাহ হাফ প্যান্ট পরা নয়, রাসূলের সুন্নাহ কাটা কাটা প্যান্ট পরা নয়, রাসূলের সুন্নাহ ছেলে মেয়ে অবাধে চলবে এটা নয়, রাসূলের সুন্নাহ নেশা করা নয়, রাসূলের সুন্নাহ ব্যাংকের সাথে